মধ্যপ্রাচ্যের আকাশ আবার অশান্ত, ছায়ে ছায়ে চলছে লড়াই। সবার দৃষ্টি এখন দুটি দেশের দিকে। দেশ দুটি হল ইরান ও ইসরায়েল। দুই দেশের মাঝে সম্পর্ক মানে বিশ্বাসঘাতকতার ইতিহাস, গোপন হামলা আর এমন এক শত্রুতা যেটা কখনো খোলামেলা, কখনো নীরব। ইসরায়েল ছোট একটি দেশ, কিন্তু তার প্রযুক্তি, গোয়েন্দা দক্ষতা আর প্রতিরক্ষা কৌশল অনেক বড় শক্তিকে কাঁপিয়ে দিতে পারে। বিশ্বের অনেক উন্নত দেশও এখন শেখে ইসরায়েল থেকে কিভাবে খুব কম সময়ের মধ্যে শত্রুর ড্রোন ধ্বংস করে দিতে হয়, কিভাবে গোপনে প্রবেশ করে শত্রুর ঘাঁটি গুড়িয়ে দেওয়া যায়। অন্যদিকে ইরান এক দীর্ঘ ইতিহাসের উত্তরাধিকারী, যেখানে যুদ্ধ মানে শুধু বন্দুক না, যুদ্ধ মানে ধৈর্য, শৃঙ্খলা আর ছায়ার ভেতর থেকে চালানো আঘাত। ইরান সরাসরি লড়াইয়ে কম যায়, তারা তাদের বন্ধুদের দিয়ে ঘিরে ফেলে শত্রুকে। গাজা, লেবানন, ইয়েমেন প্রতি জায়গায় ছড়িয়ে আছে তাদের অদৃশ্য সৈন্য। এখন প্রশ্ন একটাই, এই দুই শক্তি কি সরাসরি মুখোমুখি হবে? বিশ্ব রাজনীতি বলে এই যুদ্ধ শুধু ইরান আর ইসরায়েলের হবে না, জড়াবে আমেরিকা, চীন, রাশিয়া, আর সেটা মানে এক ভয়ঙ্কর পরিণতি। একদিকে প্রযুক্তির আগুন, অন্যদিকে আদর্শের আগুন। এ লড়াইয়ে কে জিতবে কেউ জানে না, কিন্তু এটুকু সবাই জানে, হারবে সেই সাধারণ মানুষ, যার স্বপ্ন ভাঙবে বোমার শব্দে, যার ঘুম ভাঙবে আতঙ্কে। ইরান ও ইসরায়েল দুটি ইতিহাস, দুটি শক্তি, কিন্তু সবচেয়ে বড় শক্তি যদি কিছু থাকে তা হল মানবতা। যদি আমরা তা হারিয়ে ফেলি, তাহলে কোনো জয়ের মানেই থাকবে না। আপনি কি মনে করেন, এই যুদ্ধ কি রুখে দেওয়া সম্ভব, নাকি আমরা সামনে দেখব আরেকটি রক্তাক্ত অধ্যায়? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়ানোই এখন সবচেয়ে বড় দায়িত্ব।